ইয়েমেনের রাজপথে হাঁটলে একটি অদ্ভুত দৃশ্য আপনার চোখ আটকে দেবে। সেখানকার প্রায় প্রতিটি মানুষেরই মুখের একপাশের গাল অস্বাভাবিকভাবে ফোলা। দেখে মনে হবে যেন এক বা দুটি ছোট বল গালে পুড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তারা। কিন্তু এটি কোনো শারীরিক বিকৃতি বা জন্মগত রোগ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক পুরো জাতির তিলে তিলে ধ্বংস হয়ে যাওয়ার ভয়ঙ্কর বাস্তব গল্প। দেশের ৯০% পুরুষ এবং ৮০% নারী প্রতিদিন এক সবুজ পাতার নেশায় ঘন্টার পর ঘন্টা বুঁদ হয়ে থাকেন। কিভাবে এক টুকরো পাতা একটি দেশের সমাজ, অর্থনীতি আর স্বাস্থ্যকে পঙ্গু করে দিল। এর নাম খাট। আফ্রিকা ও আরব অঞ্চলের এক চিরসবুজ গুল্মজাতীয় গাছের কচি পাতা। ইয়েমেনিরা এই পাতা চিবিয়ে রস গিলে ফেলে এবং অবশিষ্টাংশ গালের একপাশে বলের মতো জমিয়ে রাখে। বিজ্ঞানের ভাষায় এই পাতায় রয়েছে ক্যাথিনন নামক প্রাকৃতিক উপাদান, যা সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে। এটি সেবনে সাময়িক আনন্দ, অতিরিক্ত শক্তি ও এক মিথ্যা ভালো লাগার অনুভূতি তৈরি হয়। কিন্তু এই পাতার রেশ কেটে গেলেই নেমে আসে চরম মানসিক বিষণ্ণতা, তীব্র ক্লান্তি আর ভয়ঙ্কর অস্থিরতা। প্রতিদিন দুপুরের পর ইয়েমেনে যেন সময় থমকে দাঁড়ায়। অফিস কাচারি, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। ঘরের বিশেষ কক্ষ মাফরাজে বসে শুরু হয় ৪ থেকে ৬ ঘন্টার খাট সেশন। যে ইয়েমেন একসময় বিশ্ববিখ্যাত মকা কফির জন্য পরিচিত ছিল, আজ তাদের ৯০% উর্বর জমিতে কেবল খাটের চাষ হয়। খাদ্যশস্য না ফলিয়ে খাট চাষ করায় দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এর চেয়েও বড় বিপর্যয়, খাট গাছের প্রচুর পানির প্রয়োজন হয়। দেশের ৬০ থেকে ৭০% ভূগর্ভস্থ পানি এই নেশার পাতা চাষে শেষ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, খাটের কারণে ইয়েমেনের রাজধানী সানা হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ পানিশূন্য রাজধানী। শুধু অর্থনীতিই নয়, খাট কেড়ে নিচ্ছে মানুষের প্রাণও। অতিরিক্ত চাহিদা মেটাতে গাছে ছেটানো হয় নিষিদ্ধ সব বিষাক্ত কীটনাশক। না ধুয়ে এসব পাতা চিবানোর ফলে ইয়েমেনে ছড়িয়ে পড়েছে মুখের ক্যান্সার, দাঁতের ক্ষয়, কিডনি ও লিভার অকেজো হওয়ার মতো মহামারী। ২০১৪ সালের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, দারিদ্র্য আর অনিশ্চিত ভবিষ্যৎ থেকে সাময়িক মুক্তি পেতে মানুষ আরও বেশি করে এই নীরব ঘাতক খাটকে আঁকড়ে ধরেছে। একটি জাতিকে ধ্বংস করতে যে কোনো পারমাণবিক বোমার প্রয়োজন হয় না, ইয়েমেনের এই নীরব মহামারী তার সবচেয়ে বড় প্রমাণ। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।